মক্কার সময়টা কঠিন ছিল। মানুষ তখন আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির সামনে মাথা নত করত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বারবার বলতেন, শুধু আল্লাহই আমাদের রব, তাকেই ডাকতে হবে। এক রাতে এক সাহাবী দুঃখভরা কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু জানি না কিভাবে ঠিকভাবে তার কাছে দোয়া চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে চোখ নামালেন। ঠিক সেই মুহূর্তে আকাশ ভরে গেল আলোতে। ফেরেশতা জিবরাইল নেমে এলেন আর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে এক বিশেষ উপহার পাঠিয়েছেন, যা আগে কোনো নবীকে দেননি। তারপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শুনালেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সাহাবীদের চোখ ঝলমল করে উঠল। তারা অনুভব করল, এটা কোনো সাধারণ দোয়া নয়। এতে আছে আল্লাহর প্রশংসা, তার রহমতের কথা, শুধু তাকে ইবাদত করার অঙ্গীকার, আর সরল পথের দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই সেই দোয়া যা প্রতিদিন তোমরা আল্লাহকে শোনাবে। নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ নেই। সেদিন থেকে প্রতিটি মুসলমান এই সূরা পড়তে শুরু করল। ছোট থেকে বড় সবাই জানল, এটাই আল্লাহর সাথে সরাসরি কথা বলার দোয়া।